অনলাইনে বিভিন্ন ধরনের ডিজাইন আপলোড করে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন এবং সেই ইনকামের টাকাটা কিভাবে উইথড্র করবেন, এই প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনিও অনলাইনে বিভিন্ন ধরনের ইমেজ অথবা বিভিন্ন ধরনের ডিজাইন আপলোড করে ইনকাম করতে পারবেন এবং সেই ইনকামের টাকাটা খুব সহজেই বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উইথড্র করতে পারবেন। তো গাইজ, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি গ্রাফিক্স বাংলা নামে একটা ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে আমার একটি অ্যাকাউন্ট করা আছে, যে অ্যাকাউন্ট থেকে আমি বেশ কিছুদিন যাবৎ কিছু ডিজাইন এখানে আপলোড করছি এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু টাকা ইনকামও করছি পরীক্ষামূলকভাবে। যদিও বেশ কিছুদিন এটাতে আমি জাস্ট ডিজাইনগুলো আপলোড করতেছিলাম এবং দেখলাম যে ভালোই ইনকাম হচ্ছে। তো এখানে যে ইনকামটা হয়েছে, এখান থেকে আমি বেশ কিছু ডিজাইনও, প্রিমিয়াম ডিজাইনও আমি এখান থেকে কিনেছিলাম। সেক্ষেত্রে এখান থেকে কিছু টাকা তারা কেটে নিছে এবং সর্বশেষ আমি এখান থেকে 200 টাকা কিন্তু উইথড্র করছি। দেখেন, বর্তমানে আমার ব্যালেন্সও আছে 154 টাকা। এই টাকাগুলো কিভাবে উইথড্র করলাম, কিভাবে ইনকাম করলাম, কিভাবে আমি আমার ডিজাইনগুলো আপলোড করলাম, এই সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো গ্রাফিক্স বাংলা নামে যে বাংলা রিসোর্সের যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটিতে সর্বপ্রথমে আমাদেরকে যেতে হবে। সো আমি নতুন একটি ট্যাব নিয়ে এই ওয়েবসাইটে চলে যাই। graphicbangla.com এই ওয়েবসাইটটিতে আসার পরে এবং ডান পাশে আপনি দেখতে পারবেন, তো আমার এটাতে যেহেতু লগ ইন করা আছে, আমি এটাতে লগ আউট করি যাতে করে আপনারা প্রথম থেকে বুঝতে পারেন। ওকে, আচ্ছা, আমরা যখন graphicbangla.com এ প্রবেশ করব তখন কিন্তু এরকম ইন্টারফেস এখানে দেখতে পারবো। তো এখান থেকে আমরা লগ ইন নামে যে অপশনটা আছে, জাস্ট এই অপশনে প্রবেশ করব এবং এখান থেকে আমাদের যেহেতু আগে থেকে কোনো ধরনের ইউজার আইডি, পাসওয়ার্ড নাই, সেক্ষেত্রে আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এই অপশনটাতে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে কিন্তু এখানে একটা ইউজার নেম দিতে হবে, একটা ইমেল দিতে হবে, এখানে একটা মোবাইল নাম্বার এবং একটা ভিন্ন টাইপের পাসওয়ার্ড দিতে হবে। সো ইউজার নেম হিসাবে আপনি সিমিলার একটা নামে ইউজার নেম দিতে পারেন। ধরেন আমি দিলাম হচ্ছে তুহিন360, এটা আমার ইউজার নেম দিলাম। তারপর হচ্ছে আপনার মন মতো একটা আপনি যে ইমেলটা চালান সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করবেন। পরবর্তীতে আপনার যে ইমেলটা ব্যবহার করছেন, ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা দিয়ে আপনি জাস্ট এটার অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন। অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে আপনি এরকম ইন্টারফেসে এখানে আসতে পারবেন, যেটা আমি আপনাকে ড্যাশবোর্ডে আনার পরে আপনি দেখতে পাচ্ছেন। অথবা হতে পারে যে এখানে আপনার সবগুলো ব্যালেন্স জিরো দেখাচ্ছে, কারণ আপনি এখনো ডিজাইন আপলোড করেন নাই। সো আমি যদি এখান থেকে হোমে চলে যাই, গ্রাফিক্স বাংলা এটাতে চাপ দিয়ে হোমে চলে গেলাম, তো এখান থেকে কোনো ডিজাইন আপলোড করার জন্য আপনি এখানে প্রেস করতে পারেন এবং তার আগে আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাকে আপনি জাস্ট কিছুটা মডিফাই করে নেবেন। ওকে, এখান থেকে আপনার প্রোফাইলটাকে আপনি প্রোফাইল পিকচার আপলোড করে নিতে পারেন। এখানে কভার পিকচার দেওয়ার অপশন আছে, আপনি জাস্ট কভার পিকচারও দিতে পারেন। তো এখান থেকে আমি কি করব, ডিজাইন যেহেতু আপলোড করব, সেক্ষেত্রে ডিজাইন আপলোড করুন এই অপশনটিতে চলে যাবেন। সবগুলো অপশনই খুবই সিম্পল, আপনি প্রথমবার দেখলে কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো এখান থেকে আমি ডিজাইন আপলোড করুন এই অপশনটিতে চলে যাব এবং এখান থেকে আমি একটা ডিজাইন আপলোড করব। ডিজাইন আপলোড করার জন্য প্রথমে আপনাকে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এটার জন্য একটা থাম্বনেল তৈরি করতে হবে, যে ডিজাইনটা আপনাকে ক্লায়েন্টের কাছে শো করবে। তো আমি এরকম একটা ছবি কিন্তু অলরেডি করে রাখছি, যেটা জেপিজি আকারে থাকবে এবং আরজিবি মোডে থাকবে। হ্যাঁ, সিএমওয়াইকে দিলে ছবিটা অনেক সময় ফেটে যায় এবং লাল হয়ে যায়, এরকম হতে পারে। তো আমি এখানে প্রেস করব, এখানে প্রেস করে আমি ছবিটা যেখানে রাখছিলাম সেই ফোল্ডারে চলে যাব। এখানে দেখুন যে আমি একটা ব্যানার এখানে করে রাখছি, যে ব্যানারটা আমি আপলোড দেব। এটা আমার থাম্বনেল। হ্যাঁ, থাম্বনেল আকারে দেখাবে এবং মেল যেই রিসোর্স ফাইলটা, যে ফাইলটা এডিটেবল, সেই ফাইলটা আমি আপলোড করব। তো এখানে টাইটেল হিসাবে আমি যেটা দিব, টাইটেল হিসাবে আমি দিব সুস্থতার কামনায় দোয়া অনুষ্ঠান। ওকে, আপনার যেই ব্যানারটা করলেন সেই ব্যানারের সিমিলার একটা টাইটেল দিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি ব্যানারটা আপনি কি নিয়ে করছেন, আপনি যদি এডমিশনের কোনো একটা ব্যানার করে থাকেন, আপনি যদি খেলাধুলার কোনো একটা ব্যানার করে থাকেন, দিতে পারেন খেলাধুলার ব্যানার বা ফুটবল খেলার ব্যানার, এরকম দিতে পারেন। তারপর এখান থেকে ক্যাটাগরি নির্বাচন করতে হবে। ক্যাটাগরি হিসাবে আপনি এখান থেকে কি ক্যাটাগরির ডিজাইনটা আপনি আপলোড করেন। আমি যেহেতু ব্যানার ডিজাইনটা আপলোড করলাম, সেক্ষেত্রে আমি এখানে ব্যানার দিয়ে দেবো। দেখুন, এখান থেকে আপনি কিন্তু সার্টিফিকেট, লগো, পোস্টার, স্মরণিকা, ব্যাকগ্রাউন্ড, টি শার্ট, বইয়ের কভার ডিজাইন, ভিজিটিং কার্ড, এগুলো আপলোড করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এখান থেকে আমি ব্যানার ডিজাইন দিব, এরপর কালার দিয়ে দিব এখান থেকে।
যে অ্যাকচুয়ালি এটার ভিতরে কি কি কালারের কম্বিনেশন আছে সেগুলো হচ্ছে আপনি জাস্ট এখান থেকে কিছু সিলেক্ট করে দিবেন। এটা অতটা ম্যান্ডেটরি কোনো বিষয় না, আপনি আপনার ইচ্ছা মতো বেশ কিছু কালার এখানে দিয়ে দিতে পারেন। এক্সটেনশন হচ্ছে মেন জিনিসটা। অ্যাকচুয়ালি আপনি যে মেন রিসোর্স ফাইলটা এখানে আপলোড করবেন, যে ফাইলটা আপনি আপনার ক্লায়েন্টকে দিতে চাচ্ছেন, বা যে আপনার থেকে ফাইলটা কিনবে বা ফাইলটা আপনার থেকে ডাউনলোড করবে, সেই ফাইলটা যাতে এডিট করতে পারে, সেই ফাইলটা কি আকারে আপনি তাকে দিচ্ছেন, সেটা কি আপনি এআই ফাইল দিচ্ছেন নাকি টিপ ফাইল দিচ্ছেন, ইপিএস ফাইল দিচ্ছেন, সেটা হচ্ছে এখানে আপনি সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু ফটোশপ দিয়ে করছি সেক্ষেত্রে টিপ ফাইল আছে এটা। ওকে, আমি এখান থেকে টিপ ফাইল দিয়ে দিলাম, এখান থেকে সর্বোচ্চ ট্যাগ। অনেক সময় হতে পারে আপনি একটা লগো আউট দিলেন, সেই লগোটা হচ্ছে নন এডিটেবল বা সেটা কোনো এডিটের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি সেটা জেপিজিও দিতে পারেন, পিএনজি দিতে পারেন, বা ফাইলটার এক্সটেনশন যেটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তবে আসি আমরা ফাইলের এক্সটেনশন কি সেটা আমরা কিভাবে বুঝবো, এই জিনিসটা আপনাদেরকে একটু আমি বুঝিয়ে দিচ্ছি। আমি একটু আপনাকে ফাইলে নিয়ে যাচ্ছি এবং এখান থেকে দেখুন আমরা ভিউতে চলে যাব এবং এখান থেকে ফাইল নেম এক্সটেনশন নামে যে অপশনটা আছে এটা জাস্ট আমরা এখান থেকে অন করে দিব। তাহলে কিন্তু এই যে নাম আছে, নামের লাস্টে যে .tif দেওয়া আছে, এটা হচ্ছে নামের এক্সটেনশন এবং এটার পিছনে কিন্তু দেওয়া আছে .jpg। এটা হচ্ছে ফুল গ্রুপ করা একটা ফাইল, আর এটা হচ্ছে টিপ ফাইল, এটা হচ্ছে আমাদের এডিটেবল ফাইলটা। তো এখান থেকে আমি হচ্ছে আবার ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওকে, এখান থেকে আমি ট্যাগ ব্যবহার করব। এখন ট্যাগ হিসেবে আপনি বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারবেন। অ্যাকচুয়ালি আপনার ক্লায়েন্টরা কি কি বিষয় সার্চ করতেছে সেসব বিষয়ের উপরে কম্বিনেশন করে একটা কিছু ট্যাগ এখানে লিখে দিবেন। আরেকটা বিষয় এখানে আছে যে এখানে লিখে দিছে যে ট্যাগ সর্বোচ্চ আপনি 10টি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এখানে আমরা বেশ কিছু ট্যাগ ব্যবহার করলাম, 7-8টার মতো। সো আপনি চাইলে 10টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো এরপর হচ্ছে আমরা সাইজে চলে আসবে। অ্যাকচুয়ালি আমি কি সাইজে এই ব্যানারটা করলাম সেই সাইজটা হচ্ছে আমাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম 4x8 ফিট। ওকে, তো এটা অনুযায়ী আমি হচ্ছে সাইজটা করলাম। এখন জিপ ফাইলে আসবো, আমরা এখানে ব্রাউজ করব। তো ব্রাউজে এসে এখান থেকে আমরা যে ফাইলটা আপলোড করব সেই ফাইলটা হচ্ছে আমাদেরকে জিপ ফাইল করতে হবে। তো এখানে আমি অল সাপোর্টেড দিয়ে দিলাম, অল ফাইল। এখান থেকে যে টিপ ফাইলটা আছে এই ফাইলটা হচ্ছে আমরা রাইট ক্লিক করে এখান থেকে সেন্ড টু দেবো এবং এখান থেকে কম্প্রেস জিপ ফোল্ডার দিব। ওকে, তো এখান থেকে যে জিপ ফাইলটা হবে সেই জিপ ফাইলটাই হচ্ছে আমরা এখান থেকে আপলোড করব, এই জিপ ফাইলটা আপলোড করবো। ওকে, আপনি কিন্তু সরাসরি কোনো ইমেজ বা কোনো ফাইল কিন্তু আপলোড করতে পারবেন না, জিপ করে তারপর হচ্ছে ফাইলটাকে আপলোড করতে হবে। এবং জিপ এটাকে জাস্ট এখানে করলাম, দেন ওপেন করব। ওপেন করার পরে হচ্ছে এখানে অবস্থাতে যাব, অবস্থা চালু আমরা রাখবো, সবসময় চালু রাখবো। এবং প্রিমিয়াম দিচ্ছেন নাকি ফ্রি দিচ্ছেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। দেখা যাচ্ছে আপনি হাজার হাজার বা অনেক ডিজাইন আপলোড করবেন, তার ভিতরে কিছু ডিজাইন হচ্ছে আপনি ফ্রিতে আপনি আপনাদের ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, সেগুলো ফ্রি দিতে পারেন। সেক্ষেত্রে কোনো ধরনের টাকার হিসাব এখানে কিন্তু আপনি দিতে পারবেন না। তো আমি হচ্ছে এখানে এটা প্রিমিয়াম করে দিব এবং এখানে হচ্ছে মূল্য হিসাবে আপনি 20 টাকা দিতে পারেন, আপনার যা ইচ্ছা আপনি 200 টাকা পর্যন্ত এটার মূল্য এখানে দিতে পারবেন। তবে দেখুন যে আপনি আপনার ক্লায়েন্ট যখন আপনার থেকে এটা ক্রয় করবে তখন কিন্তু সে এটা 20 টাকা দিয়ে ক্রয় করবে এবং সেই 20 টাকা থেকে 14 টাকা হচ্ছে আপনার অ্যাকাউন্টে জমা হবে, আর বাকি 6 টাকা হচ্ছে যে ওয়েবসাইটের ওনার আছে তাদের কাছে চলে যাবে। তো এরপরে হচ্ছে আমরা এখানে ডিসক্রিপশনে চলে আসব, বিবরণে চলে আসব। এখান থেকে আমরা কিছু ডিসক্রিপশন লিখে দেবো যে অ্যাকচুয়ালি ফাইলটা কি কি ফাইলের ডিটেলসটা আছে সেটা আমরা লিখে দেবো। এটা একটা সিএমওয়াইকে ফাইল, এটা একটা প্রিন্টেবল ফাইল। ওকে, দেখুন আমি বেশ কিছু জিনিস কিন্তু এখানে লিখে দিছি। তো এই জিনিসগুলো লেখার পরে হচ্ছে আমি জাস্ট এখান থেকে কি করব, এখন সাবমিট করে দিব। দেখুন আমি এটা কিন্তু সাবমিট করে দিলাম এবং বেশ কিছু সময় নিয়ে এটা হচ্ছে এখানে আপলোড হয়ে যাবে। ওকে, দেখুন এখন কিন্তু আমাদের যে ডিজাইনটা আপলোড করলাম সেটা কিন্তু আপলোড হয়ে গেছে, ইমেজ আপলোড সাকসেসফুল। তো এখন আমরা কোথায় দেখবো যে ইমেজটা আপলোড হয়েছে কিনা সেই জিনিসটা একটু দেখে আসি। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রোফাইল ট্যাবে, এখানে গিয়ে হচ্ছে আমার ডিজাইন এই অপশনটাতে ট্যাপ দিব। এই অপশনটাতে ট্যাপ দেওয়ার পরে দেখুন যে এটা কিন্তু এখন পেন্ডিং আছে। হ্যাঁ, এটা এখন পেন্ডিং আছে। এই জিনিসটা হচ্ছে আমাদের যে ওনার আছে বা ওয়েবসাইটের যে ওনার আছে তারা হচ্ছে এই আপনার ডিজাইনটা দেখবে এবং দেখে যদি তাদের কাছে মনে হয় এটা কোনো কপিরাইট না বা অন্যের কোনো ডিজাইন না, আপনার নিজের সুন্দর একটা ডিজাইন, সেক্ষেত্রে তারা হচ্ছে এটা অ্যাপ্রুভ করে দিবে। এরকম অ্যাপ্রুভ করলে আপনি হচ্ছে এরকম দেখতে পারবেন এবং ক্লায়েন্ট আপনার এটা দেখবে এবং কোনটা কয়টা ডাউনলোড হয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো এভাবে করা হচ্ছে আপনি এখান থেকে ডিজাইনগুলো আপলোড করতে থাকবেন এবং সেগুলো আপনার যে অ্যাডমিন আছে তিনি হচ্ছে এখান থেকে অ্যাপ্রুভ করে দিবে। তো এখন আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের টাকা ইনকাম করলে সেই টাকাগুলো জমা হবে কোথায় সেই জিনিসগুলো দেখে আসি। আমাদের প্রোফাইলে চলে যাব এবং ড্যাশবোর্ড নামে যে অপশনটা আছে আমরা এই অপশনটাতে ট্যাপ করব।
এই অপশনতে ট্যাপ করলে এখানে আপনি আপনার ব্যালেন্সগুলো দেখতে পারবেন যে কত টাকা জমা হচ্ছে। এখান থেকে আপনি উইথড্র দেখতে পারবেন, আপনি যদি কোনো টাকা উইথড্র করেন সেক্ষেত্রে দেখতে পারবেন। আর্নিং টোটাল কত হচ্ছে সেটা আপনি এখানে দেখতে পারবেন, এবং বর্তমান ব্যালেন্স কত আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, আপনি কতটা ডিজাইন আপলোড করছেন সেটাও আপনি এখানে দেখতে পারবেন। এখন আপনি কিভাবে টাকাটা উইথড্র করবেন, এখন ধরুন আপনার ব্যালেন্সে আছে 154 টাকা, সেক্ষেত্রে আপনি 154 টাকা কিভাবে উইথড্র করবেন। এখানে চলে যাবেন হচ্ছে আপনি আর্থিক এই অপশনটিতে। আর্থিক অপশনটিতে যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে উইথড্র এই অপশনটিতে ট্যাপ করব। ওকে, উইথড্র এই অপশনটিতে ট্যাপ করার পর হচ্ছে এখান থেকে পদ্ধতি দেব, পদ্ধতি গেটওয়ে হিসেবে আমরা বিকাশ দিব, এবং অ্যামাউন্ট কত টাকা আমরা উত্তোলন করতে চাচ্ছি সেই টাকাটা এখানে আমরা দিয়ে দিব। দেখুন এখানে আমি 150 টাকা লিখলে আমার বিকাশে আসবে হচ্ছে 145 টাকা, কারণ হচ্ছে যে অ্যাডমিন আছে তিনি হচ্ছে আমাকে যখন টাকাটা সেন্ড মানি করবে তার থেকে কিন্তু 5 টাকা কেটে নিবে, সেক্ষেত্রে তিনি আমাকে 5 টাকা কম পাঠাবেন। তো এক্ষেত্রে আমি যদি 155 টাকা এখানে দিই, যেহেতু আমার ব্যালেন্সে 155 টাকা আছে, সেক্ষেত্রে 155 টাকা থেকে 150 টাকা কিন্তু আমার ব্যালেন্সে চলে আসবে। তো সেটা হচ্ছে আমি কি করব, এখান থেকে সাবমিট দিব। সাবমিট দিলে এই জিনিসটা আমার হচ্ছে তাদের কাছে লেনদেনের হিসেবে আমি যাই, তাদের কাছে হচ্ছে এই রিকোয়েস্টটা যাবে, তারা হচ্ছে দেখা যাবে আমাদেরকে পরবর্তীতে টাকাটা পাঠিয়ে দিবে। দেখুন আমি উইথড্র ইতিহাসে যাই, উইথড্র ইতিহাসে গেলে আমি এখান থেকে 200 টাকা উইথড্র করেছিলাম, দেখুন 200 টাকা উইথড্র করছে এবং সে টাকাটা কিন্তু তারা আমাকে পাঠিয়ে দিচ্ছে অ্যাকশন হিসেবে। দেখুন কোন নাম্বারে পাঠাইছে সেই নাম্বারটা কিন্তু এখানে থাকবে। হ্যাঁ, তো এভাবে করে হচ্ছে আপনি খুব সহজেই কোনো একটা ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট থেকে কোনো ডিজাইন আপলোড করবেন, আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবেন। তো গাইজ আশা করি ভিডিওটা দেখে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আপনি আপনার ভাই ব্রাদার বা যারা বেকার আছেন, বেকার ভাই ব্রাদার আছেন, বা যারা কিছু এক্সট্রা ইনকাম করতে চাচ্ছেন, তারা হচ্ছে এই ওয়েতে আপনি কিন্তু চাইলে ইনকামগুলো করতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটিতে ধৈর্য সহকারে ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।